হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ তোমাদের জন্য নিয়ে এলাম পুজোর নিরামিষ ভোগ কিছু সহজ রেসিপি। তো চলো সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেছে, আমি চালটাও দিয়ে দিয়েছি, সেটা আর দেখালাম না। তো সবাই যেন পায়েস কীভাবে করতে হয়। তো দুধটা গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। তো একটু ভালোভাবে নরম হবে চালটা, তারপর আমি গুড় দিয়ে দেবো। আর গুড় দিয়ে করলে পায়েসটা কী বলতো, খেতেও সুন্দর হয়, আর কালারটাও বেশ লাল মতো হয়, দেখতেও ভালো লাগে। আর তোমরা চাইলে গুড়ের জায়গায় বাতাসাও দিতে পারো, সেটাতেও কালারটা এরকম আসবে। তো আমি বাতাসাও দেওয়া হয়ে গেছিলো। চালটা একটু নরম, ভালোই নরম হয়েছিল, তখন গুড় দিয়ে দিয়েছিলাম। তো আমার ফাইনালি পায়েস রেডি হয়ে গেছে পুজোর। আর পুজোর বাড়ি মানেই খিচুড়ি, আলুর দম, ভাজাভুজি, 5 রকমের পায়েস, এগুলো মাস্ট, মানে পুজো বাড়িতে থাকবে। এখন তো সব পোলাও এই জিনিসগুলো হয়ে গেছে, কিন্তু আগেকার মানুষগুলো না এই পদগুলোই বেশি ব্যবহার করতো। এখনও এই পদগুলো বেশি জনপ্রিয়। যতই মানে মডার্ন খাবার আসুক না কেন, ভগবানের জন্য এই ভোগগুলোই সব থেকে স্পেশাল ভোগ আমার কাছে মনে হয়। তো তোমাদের কাছে কী মনে হয় জানি না। তো আমি দেখো এখানে 5 রকমের ভাজাও আমি কেটে রেখে দিয়েছিলাম। তো সেটা এক এক করে ভেজে নিলাম। প্রথমে আলুটা ভেজে নিলাম, আর ওই দিকে মনে হয় সিম ভাজা, কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। তারপর আমি আলু ভাজছি, আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। এটা বেগুন ভাজা। আমার কিন্তু পটল ভাজাও হয়ে গেছিলো, তো আমি ওগুলো আর দেখাতে পারিনি। তো আমি পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, এই ভাজাগুলো করেছিলাম। কুমড়ো ভাজা, মানে এই কটা ভাজা করেছিলাম। ওইদিকে আমার পায়েসটাও হয়ে গেছিলো। এইদিকে আমার ভাজাভুজিগুলো কমপ্লিট, পায়েস কমপ্লিট। এইদিকে আমি ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা খিচুড়ি করার সময় হালকা একটু ভেজে নিতে হয়। আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি খিচুড়ি করার জন্য, যাতে তাড়াতাড়ি হয়। দুটো গ্যাস বসিয়ে নিয়েছি। তো ডালটা এখানে ভাজছি, আর ওইদিকে আমি চালও দিয়ে দিয়েছি, সেটাও দেখানো হয়নি। তো জলটা গরম হয়ে গিয়ে একটু মানে না গোটা গোটা কাঁচা লঙ্কা, কুমড়ো, একটু আলু দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। তারপর চালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে গোবিন্দভোগের চালের খিচুড়ি করছি। সবাই আশা করি এই চালেরই করে। তো ডালটা ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে তারপর আমি হলুদও দিয়ে দিয়েছিলাম। তারপর এটা খিচুড়িতে সাতলানোর জন্য আদা বাটা, জিরে বাটা, ধনের গুঁড়ো আর তেজপাতা, তেলের ওপরে এইগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি ওটা কি করব, খিচুড়ির মধ্যে দিয়ে দেব। সরি, সেটাও আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাটা মিশিয়ে। আমার খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে, ওটা দেখাতে পারিনি, ওটার কিছু। তো এখানে দেখো আমার খিচুড়ি, ভাজাভুজি, পায়েস সব হয়ে গেছে। আর আমি যে পুরো ভাজার ভিডিওটা করেছি, আমার লাস্টের ভিডিওটা আগে হয়ে গেছে, আর আগের ভিডিওটা লাস্টে হয়ে গেছে। তো কি করব, পুরো ভিডিওটা আমার এডিট হয়ে গেছিলো। তো যার কারণে ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে আমি লাস্টে তোমাদের দেখাচ্ছি। আমি এতগুলো ভাজা ভেজেছিলাম, ওখানেও আমি দেখিয়েছিলাম, মানে সেভাবে পুরোটা দেখানো হয়নি, তার জন্য এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু, পটল, সিম এইগুলো ভেজেছিলাম। তো এখানে দেখো, দেখতেই পাবে বাটির মধ্যে সব রয়েছে। তো এগুলোই ভেজে নিয়েছিলাম আমি। ভাজার পর আমি আলুর দম করব, সেটাই আমি করছিলাম। তো এখানে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এবার বসিয়ে দিয়েছি ওই তেলে আলু ভাজলাম, আলুর দমের আলু। তো এর মধ্যে আদা বাটা, জিরে বাটা,
লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। দিয়ে তারপর এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর এরকম ফুটেছে একটু, তারপর ভালোভাবে ফুটলে আমি নামিয়ে দেব। তো আমার আলুর দমও হয়ে গেছিলো, প্রায় ভোগ কমপ্লিট হয়ে গেছে।